ঘড়িটা হারাই ফেলছি, হাতের শখে সেই ঘড়িটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো অনেকদিন পরে আবারও একটা ব্লগ নিয়ে আসলাম। আপনারা যারা এখনো এই ব্লগের ফার্স্ট পার্ট দেখেন নাই, তাড়াতাড়ি গিয়ে ইউটিউবে ফার্স্ট পার্ট দেখে আসুন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর ওই ভিডিওতে আপনারা অনেক রেসপন্স করেছেন, অনেক ভালোবাসা দিয়েছেন, তবে সবাইকে মন থেকে ধন্যবাদ। তো বেশি কথা না বাড়াই, ভিডিওটা শুরু করা যাক ছোট্ট একটা ইন্ট্রোর পর। তো এখন বোর্ডিং পাস নিয়ে নিলাম, এখন যাবো ইমিগ্রেশনে। তো চলেন ইমিগ্রেশন যাওয়া যাক। তো ইমিগ্রেশন শেষ করে চলে আসলাম আমাদের গেটের কাছে, মানে বিমানের কাছে। তো ইমিগ্রেশনে ভিডিও করা যায় না। ইতিমধ্যে আমাদের বিমান ল্যান্ড করেছে বাংলাদেশে। এই যে দেখতে পাচ্ছেন সামনে যে বিমানটা, এটাই হলো আমাদের বিমান। আমরা এই ফ্লাইট দিয়ে এখান থেকে ডাইরেক্ট দুবাই যাব। দুবাই এয়ারপোর্টে আমাদের 2 ঘন্টার ট্রানজিট আছে, মানে ওইখানে গিয়ে ফ্লাইটটা চেঞ্জ করবে, অন্য একটা ফ্লাইট দিয়ে আমাদেরকে সৌদি আরবে রিয়াদে পাঠাবে। তো এখন আছি ওয়েটিং জোনে। তো ওয়েট করতেছি কখন আমাদের শুরু হয়, গেট শুরু হয়, মানে চালু হয়। তো এখন লাইনে দাঁড়িয়ে গেলাম, ওইখানে সামনে মনে হয় চেকিং করবে সম্ভবত। তো চেকিং এর লাইনে দাঁড়িয়ে গেলাম। ফাইনালি আমরা বিমানের ভিতরে চলে আসলাম, বাট এখানে এসে জানতে পারলাম যে ভিডিও করা যাবে না। তো নিষেধ করলো, তার জন্য ক্যামেরাটা নামিয়ে ফেললাম। আমাদের ফ্লাইটটা হচ্ছে আপনার এমিরাতের। ফ্লাইটটা খুবই সুন্দর এবং খুবই হাই ফাই। ভাবছিলাম ইকোনমিক দিয়ে তো একটু সুন্দর হবে না, বাট ভিতরে অনেক সুন্দরই আছে। তো এই ফ্লাইটে আমাকে দিয়েছে একটা কম্বল জাতীয় জিনিস, আর দিয়েছে আপনার একটা সেফটি ইকুইপমেন্ট, যে বিমান ইমার্জেন্সি সিচুয়েশনে কি কি করতে হবে। আর দিয়েছে একটা ইয়ারফোন, কোনো কিছু প্লে করে শোনার জন্য, মিউজিক বা মুভি দেখার জন্য। তো এটা পরবর্তীতে দেখবো। এটা হচ্ছে ছোট স্ক্রিন, এটা দিয়ে আপনার বড় স্ক্রিন কন্ট্রোল করা যায়, চাইলে ছোট স্ক্রিনও দেখা যায় সবকিছু যাই দেখতে চাইবো। আর একটা কথা, আমাদের নয়েজের জন্য আপনার সমস্যা হতে পারে, কারণ আমি যে জায়গায় বসে বসতেছি প্রচুর নয়েজ। আপনারা একটু কষ্ট করে দেখবেন। আর এখন আমাদের বিমান আপনার রানওয়ের দিকে যাচ্ছে, সেখান থেকে আপনার টেক অফ করবে। তো আপনার এখন একটু টেক অফের, মানে বিমান উপরে যাওয়ার সময় যেরকম সাউন্ড করে বিমানের ভিতরে, তো আপনারা একটু ভিডিওটা দেখেন, সাউন্ডটা দেখেন। তো এখানে কোনো মিউজিক লাগানো হবে না, আপনারা সাউন্ডটা দেখেন, তারপরে আপনার সাথে আবার কথা হচ্ছে। তো আমাদের বিমানটা খুবই সুন্দর করে টেক অফ করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে টেক অফ করেছে। এটা হচ্ছে আমাদের ঢাকা সিটি। তো ঢাকা সিটি উপর থেকে কিরকম দেখা যায় আপনারা একটু এনজয় করেন, আপনাদের সাথে আবারও একটু পরে কথা হচ্ছে।
ফ্লাইটে অনেক কিছু ঘাটাঘাটি করতেছিলাম। এখন দেখলাম অরিজিৎ সিং এর অনেক গান আছে এখানে, তো আমি একজন অরিজিৎ সিং এর ফ্যান, তো তার গান শুনতে শুনতে যাব। তো নিচে কোনো কিছু আপাতত দেখা যাচ্ছে না, বাট একটা জিনিস দেখা যাচ্ছে, নিচ থেকে কেউ হয়তো লেজার লাইট মারতেছে বিমানে। এটা আমাদের বাংলাদেশের প্রায় সময় এরকম হয়ে থাকে যে বিমানে আপনার লেজার লাইট মারে নিচ থেকে। তো কি আর বলবো, আমাদের বাঙালি এরকমই। তো যাক, এখানে বেশি কথা না বাড়াই। তো এই স্ক্রিনে অনেক ধরনের গেমস আছে, যারা গেমস খেলতে পছন্দ করেন তো এখানে অনেক ধরনের গেমস আছে, আপনারা চাইলে গেমও খেলতে পারেন। তো বিমান টেক অফ করার অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের খাবার দিয়ে দিয়েছে। আমি ভাবছিলাম এটার ভিতরে কি জানি, তারপর দেখলাম এটার ভিতরে আপনার চামচ দেওয়া হয়েছে। তো এখানে অনেক কিছু দিয়েছে, একটা চকলেট টাইপের এটা, তারপর একটা ইয়ে দিয়েছে, এটা হচ্ছে আপনার কাজু বাদাম, আর দিয়েছে একটা ছোট পানির বোতল। আর এখানে আর কি বলবো, তো এখন খাবারটা টেস্ট করে আপনার সাথে আবার কথা হচ্ছে। ভেবেছিলাম খাবারটা কিরকম জানি হয়, বাট খাবারটা অনেক ভালো ছিল, খুবই সুন্দর ছিল। ভাবতে পারি না যে এত ভালো খাবার পাওয়া যাবে। এই তো অনেক ফ্লাইটে দেখছি আপনার ইউটিউবে বা কোনো অনেকের ব্লগে যে বিমানের খাবার ভালো দেয় না, বাট আলহামদুলিল্লাহ বেস্ট পেয়েছি, কোনো অভিযোগ নেই। খাবার খাওয়ার সাথে সাথে আপনার কফি দিয়ে গেছে, এটা হচ্ছে চিনি আর এটা হচ্ছে দুধ। তো এখন কফিটা খেয়ে আপনাদেরকে বাথরুম ট্যুর দেব। তো এখানে এসে পড়ছি আপনার বিমানের টয়লেটে। তো এখানে একটা সুন্দর বেসিন আছে, তো এখানে বাচ্চারা ডাইপার চেঞ্জ করার জন্য নিচে একটা কমোড আছে। তো এতটুকুই। স্ক্রিনের দিকে তাকিয়েছিলাম, তো হুট করে দেখলাম দুবাইয়ের ভিডিও এসে পড়েছে। তার মানে বুঝেই ফেললাম যে আমরা ফাইনালি দুবাইয়ের আকাশে চলে এসেছি। তো আমাদের বিমানটা এখন দুবাই আছে, তো এখানে দুবাইয়ের কিছু ভিডিও দেখানো হচ্ছে। তো আমার সাথে সাথে আপনারাও দেখেন ভিডিওগুলি। এই দুবাই পুরো অবস্থা গাই, ঘড়িটা হারাই ফেলছি হাতের সাথে, সেই ঘড়িটা
কারণ দুবাই করে হাঁটতেছি বসতেছি কি করতেছি নিজেও জানি না, মানে ঘড়িটারে। তারপর গেলাম লস প্রজেক্টে, নাকি ওইটার নাম, মানে লস ফার্ম, যেটা হারিয়ে গেলে যেন কমপ্লেন করতে বাংলা ভাষায়। তো ওইটাতে গেলাম, গিয়ে কমপ্লেন করে দিয়ে তারপর আবার অনেকক্ষণ নিয়ে আবার গেটের কাছে আসলাম, আসে বসে আমি ওয়েটিং এ। অল্প কিছুক্ষণের ভিতরই নাকি আমাদের গেট চালু হয়ে যাবে, আমরা বিমানে উঠে পড়বো। তো এখানে একটু বসলাম, বসে একটু ব্লগের জন্য একটু পোজ নিলাম, চুলটা আগে ঠিক করলাম। দেখতেই পারছেন ঘুমে চোখের কি অবস্থা, পিছনে আমাদের বিমানটা আছে। তো এখন আর কি বিমানের গেট চালু করে দিয়েছে, এখন আমরা বিমানে উঠতে যাচ্ছি। কিছুক্ষণ হাঁটতে হবে, হেঁটে গিয়ে বিমানে উঠতে হবে। তো লাগেজটা আপনার বাংলাদেশে দিয়ে দিচ্ছিলাম বুকিং এ, তো এখানে আর লাগেজ টানার কোনো কষ্ট নেই, আমরা ডিরেক্ট লাগেজ সৌদি আরব গিয়ে লাগেজটা পাবো। তো এখন বিমানের কাছে এসে পড়ছে, এখন বিমানে উঠবো, ওটা আপনার সাথে আবার কথা হচ্ছে। এটাও আপনার আগেরটার মতোই সেম বিমানই, আমি কোনো তফাৎ দেখতে পাচ্ছি না, সিটও প্রায় সেমই। আগের যে সিট ছিল সেই সিট আগে ছিল 29, এখন হয়েছে 30, এতটুকুই, আর কিছু না। নতুন করে কি দেখাবো? তো ইউনিক কোনো কিছু হলে আপনার সাথে আবার কথা হচ্ছে। তো বিমানে ওঠার একটু পরে আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেছে, খুবই সুন্দর ব্রেকফাস্ট দিয়ে গেল আমাদের। এখানে রুটি আছে, অনেক কিছুই আছে, আপনাদের দেখতে পারতেছেন। একটা একটা করে বলার কিছু নাই, আপনারা দেখে নিন কি কি আছে। তো আমরা এখন রিয়াদ এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে রয়েছি, আমাদের রিসিভ করতে আমাদের গাড়ি আসবে। তো গাড়ি আসলে ওইখান থেকে ডিরেক্ট রুমে চলে যাব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ফটাফট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা কমেন্ট করে দিবেন। তো আপনারা নেক্সট ভিডিওর জন্য প্রস্তুত হন, খুবই শীঘ্রই নেক্সট ভিডিও আনবো, খুবই সুন্দর করে সাজিয়ে, কারণ আমি জানি এই ভিডিওতে আপনারা তো একটা মজা পাননি। কি করব বলেন, কোনো স্ক্রিপ্ট রেডি নেই, কিছু নেই, হুট করে চলে এসেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।